হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কেন যে 24/7 টাইটেল এইটা WWE তে ব্যর্থ হইল একটা টাইটেল হিসেবে। এখানে আমি একটা টাইটেল হিসেবে অন্যান্য টাইটেলের সাথে তুলনা এবং WWE তে এই টাইটেলে যতবার দেখানো হয়েছে এই সমস্ত বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব যে কেন এটা একটা ব্যর্থ টাইটেল ছিল। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম যে ব্যাপারটা যদি আমরা অন্যান্য টাইটেলের সাথে চিন্তা করি, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রয়েছে, আর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল রয়েছে, ট্যাগ টিম রয়েছে, ইউএস টাইটেল রয়েছে। তো এগুলোর তুলনায় যদি আমরা চিন্তা করি 24/7 টাইটেল তাহলে আমাদের মনে একটা স্বভাবতই ধারণা চলে আসবে যে এই টাইটেলটা হচ্ছে দুর্বল রেসলারদের জন্য বা যে সকল রেসলাররা ভালো ম্যাচ খেলতে পারে না, যাদেরকে ভালো পুশ দেওয়া হয় না তাদের জন্য। এবং এই টাইটেলটা এমন যে শুধুমাত্র মজার জন্য, কমেডি করার জন্য। যারা একটু জোকার টাইপের, যারা জবার টাইপের রেসলার, তাদেরকে দিয়ে হচ্ছে এই টাইটেলটা বা এই টাইটেলের জন্য তাদেরকে আনা হয়। তো ১ম দিক দিয়ে আমাদের মাথায় এই ধারণা চলে আসে এবং এই ধারণা চলে আসতে বাধ্য করানো হয়েছে এই টাইটেলের যে অ্যাক্টিভিটিস এগুলোর মাধ্যমে যে এই টাইটেলের মর্যাদা, এই টাইটেলের সম্মান অন্যান্য টাইটেলের চেয়ে অনেক কম এবং এইটা হচ্ছে এই টাইটেলের ১ম ব্যর্থতা। এবং দ্বিতীয় যে ব্যর্থতা সেটা হচ্ছে একই ধরনের সেগমেন্ট তৈরি করা হয়েছে। আমরা জানি যে 24/7 টাইটেল হচ্ছে যেকোনো জায়গায় যেকোনো কাউকে পিন করা যায়। যে কেউ চ্যাম্পিয়ন হইতে পারে। কিন্তু আমরা দেখি যে মেক্সিমাম ক্ষেত্রে একজন রেসলার আরেকজন রেসলারকে একজন আম্পায়ারকে নিয়ে জাস্ট পিন করে ম্যাচটা জিতে গিয়েছে। সেখানে ক্রিয়েটিভ কিছু ছিল না। হ্যাঁ, ক্রিয়েটিভ ছিল মানে একটা টাইটেল জয় করার জন্য 24/7 টাইটেলটা জয় করার জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু কোনো একটা স্টোরির মধ্য দিয়ে যাওয়া, কোনো একটা সেগমেন্টের মধ্য দিয়ে যাওয়া মানে কোনো একটা কাহিনীর মধ্য দিয়ে যাওয়া এইটা করে নাই। জাস্ট কিছু কৌশলের মাধ্যমে টাইটেলটা জয় করেছে। আমরা প্রতিটা সেগমেন্টে দেখছি যে এই সময়ে এই টাইটেল জয় করেছে, তার পরবর্তীতে তাকে পিন করে আরেকজন জয় করেছে। এভাবে হচ্ছে চলে এসেছে। শুধুমাত্র একটা সার্কেল মেইনটেইন করে তারা হচ্ছে এই টাইটেলটা জয় পরাজয় এগুলোর মধ্য দিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে R-Truth-কে নিয়ে। R-Truth ভাবা যায় তিনি ৫৪ বার এই টাইটেলটা জিতেছেন। তো তার উপর বেশি ফোকাস করা হচ্ছে এই টাইটেলের জন্য। আমরা জানি যে R-Truth কমেডির ক্ষেত্রে মোটামুটি ভালো এবং তিনি অনেক ভালো কমেডি দিতে পারেন আরকি। কিন্তু একটা টাইটেলের উপর কেন্দ্র করে তাকে কমেডিক রেসলার বানানো এবং তাকে এতটা বেশি ফোকাস করার কারণে অন্যান্য রেসলারদেরকেও সুযোগ কম দেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু এই টাইটেলটাকে আরোটা দুর্বল আরও ব্যর্থ করে তোলা হয়েছে এবং এখানে কিন্তু ট্রুথকে বেশি ফোকাস করে অন্যান্য রেসলারদেরকে কম ফোকাস করা হয়েছে। যদিও এই টাইটেল বারবার অর্জন করা, বারবার টাইটেল জেতা অতটা বেশি মর্যাদার মধ্যে পড়ে না, তবুও একটা রিংয়ের মধ্যে বা স্ক্রিনের মধ্যে বেশি সময় দেখানো হয়েছে শুধুমাত্র ট্রুথকে। এবং এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলব এটা হচ্ছে, এই টাইটেলটার মর্যাদা কম এটা সবাই জানে। কিন্তু WWE এমন ভালো, ভালো কিছু রেসলার সেড্রিক আলেকজান্ডার, রিকোশেট, আকিরা তিজোয়া যাকে নিয়ে আমি কয়েকদিন আগে ভিডিও বানালাম। তো এই সকল ভালো, ভালো রেসলার যাদের মধ্যে অনেক ভালো সম্ভাবনা ছিল, ভালো পোটেনশিয়াল ছিল। তারা তাদের স্কিল, দক্ষতা এগুলোর প্রমাণ দিয়ে আসছে আগে থেকেই। তাদেরকে এই টাইটেলের মধ্যে ইনক্লুড করা, তাদেরকে এই টাইটেলের জন্য দৌড়ানো, টাইটেলের জন্য সেগমেন্টে রাখা, এগুলো দেখা আমাদের জন্য রেসলিং ফ্যানদের কাছে একটু কষ্টদায়কই ছিল। আমরা ভাবতাম যে এত ভালো একজন রেসলার তাকে দিয়ে ভালো ম্যাচ খেলানো, এগুলো বাদ দিয়ে কেন তাকে দিয়ে এরকম করানো হচ্ছে, এরকম একটা টাইটেলের পেছনে তাকে ঘোরানো হচ্ছে। তো এগুলোর মাধ্যমে যে করা হয়েছে যে ভালো, ভালো রেসলারদেরকে তাদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে, তাদেরকে জোকার বানানো হয়েছে 24/7 টাইটেলের মাধ্যমে এবং এইটা হচ্ছে অন্যতম একটা ব্যর্থতা। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা সাধারণত যে সকল টাইটেল দেখি সেগুলোতে কি হয় একটা ফিউড চলে বা একটা স্টোরি চলে, ব্যাকস্টেজে কিছু সেগমেন্ট থাকে এবং সর্বশেষ রিংয়ের মধ্যে ফাইট হয় বা রিংয়ের মধ্যে ম্যাচ হয়। কিন্তু 24/7 টাইটেলে ম্যাক্সিমাম সেগমেন্ট হয়েছে আপনার পার্কিং লটে, ব্যাকস্টেজে, ইভেন প্লেনের মধ্যেও হয়েছে। তো এরকম বিভিন্ন জায়গায় সেগমেন্ট চলা এবং রেসলার বাদেও কিছু আনঅফিসিয়াল মানুষজন, বিভিন্ন সেলিব্রিটি আমরা দেখেছি মার্শমেলো এর মধ্যে ছিল, WWE অ্যানাউন্সার ছিল এবং আরো বিভিন্ন মানুষ হচ্ছে এর মধ্যে ইনক্লুডেড হয়ে এই টাইটেলটাকে একদম জগাখিচুড়ি বানায় ফেলাইছে। তো এইটা দেখতে কিছুটা অ্যাট্রাকটিভ মনে হইলেও কিন্তু এই টাইটেলের মর্যাদা এবং এই টাইটেলটা যে ফাইট করে, কষ্ট করে অর্জন করতে হয় এই জিনিসটা কিন্তু WWE প্রমাণ করতে পারে নাই এবং এই জায়গাতে কিন্তু এই 24/7 টাইটেলটা দুর্বল হয়ে গিয়েছে। এবং
লাস্টের যে ব্যাপারটা বলব সেটা হচ্ছে এই টাইটেলের এন্ডিংটা অতটা ভালো ছিল না। আমরা শেষের দিকে যখন দেখি যে নিকি ক্রস হচ্ছে আপনার এই টাইটেলটা জেতে এবং তিনি কিন্তু এই টাইটেলটা ট্রাশের মধ্যে ফেলে দেন বা ট্রাশ বক্সের মধ্যে ফেলে দেন। তার মাধ্যমে বোঝানো হয় যে এই টাইটেলটার গুরুত্ব একদমই নাই। এটা ট্রাশের সমতুল্য আরকি। এবং এই টাইটেলটা যদি আপনারা দেখেন যে অন্যান্য টাইটেল আগে যত ভালো, ভালো টাইটেল ছিল সেগুলো শেষ করা বা সেগুলো চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে কিছুটা ভালো স্টোরি রাখা হয়, যার মাধ্যমে রেসলাররা সেগুলো মনে রাখে এবং ফ্যানরা সেগুলো মনে রাখে। কিন্তু এই টাইটেলটা এমনভাবে শেষ করা হইছে যে ১ম এ ভালো এক্সাইটমেন্ট থাকলেও আস্তে, আস্তে এই টাইটেলের প্রতি মানুষ বিরক্ত হয়ে গেছে এবং টাইটেলের প্রতি এক ধরনের কি বলে ঘৃণা উদ্রেক হয়ে গেছে রেসলারদের মধ্যে এবং সেভাবে হচ্ছে এই টাইটেলটা শেষ হয়ে গিয়েছে। তো ওভারঅল যদি আমি বলি যে এই টাইটেলটা কিছুটা কমেডিক সেগমেন্ট আমাদেরকে দিতে পেরেছে আমাদেরকে, স্পেশালি আর্ট্রুথ এখানে ভালো ক্রেডিট রাখে। কিন্তু অন্যান্য সকল দিকের তুলনায় অন্যান্য টাইটেলের তুলনায় এই টাইটেলটা একদমই ব্যর্থ ছিল WWE এর জন্য এবং WWE এই টাইটেলটা শেষ করাটা অতটা ভালো ছিল না। কিন্তু সেই যেহেতু করেছে তারা একটা ভালো ডিসিশন নিয়েছে এবং আমরা আশা করব যে পরবর্তীতে নতুন কোনো টাইটেল আসলে WWE যেন তার মর্যাদাটা ঠিকমতো রাখে আরকি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।